খাদিজার ইন্তেকালের সময় হয়ে গেল। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ছোট্ট মেয়ে ফাতেমা মা খাদিজার মাথার কাছে বসিয়া মায়ের মাথার মায়ে হাত বুলাইয়া দিয়ে বলে, মা কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট। ফাতেমা বলে, মা আপনি কান্না করলে আমার কান্না চলে আসে। মা খাদিজা কান্না বন্ধ করে না। ফাতেমা কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকলেন। দৌড়াইয়া গিয়ে বলে, আব্বা জান, মা শুধু কান্না করে, মাকে এত বুঝাই, মা চোখের পানি সারিয়া কান্না করে। আব্বা জান মানে বুঝাইলাম, মা কান্না বন্ধ করে না। ও রাহমাতুল লিল আলামিন আব্বা জান, আপনি জান আমার আম্মা জানকে বুঝান, মা খাদিজার কান্না বন্ধ করেন। মা খাদিজা এমনি কান্না করলে আমার ফাতেমারও কান্না চলে আসে। আমি ফাতেমাও সহ্য করতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাকে বড়ই ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর মা খাদিজার বড় মুহাব্বত করত। মা খাদিজা ওনার পয়গম্বরের বড় মুহাব্বত করত। নবীজি কালিমার দাওয়াত দিয়া রাত 2টা 3টা 4টা বাজে ঘরে প্রবেশ করতেন। দুইবার ডাক দেওয়া লাগতো না। দরজার মধ্যে আস্তে নক করলে মা খাদিজা দরজা খুলে দিত। আল্লাহর পয়গম্বর ঘরে ঢুইকা বলতো, খাদিজা কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাত 2টা 3টা পর্যন্ত বাইরে থাকি। আমি রাত 2টা 3টা 4টা বাজে আইসা আস্তে দরজার মধ্যে নক করলে দরজা খুলিয়া দাও। খাদিজা রে ঘুমাও না। মা খাদিজা চোখের পানি সারিয়া বলতো, ও রাহমাতুল লিল আলামিন, আমি আরো 2টা স্বামীর সংসার করে আসছি। আমি জানি একটা নারীর জীবনের সবচেয়ে দামি হইল তার স্বামী। ও রাহমাতুল লিল আলামিন, আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেন, আমি খাদিজাকে বিছানার মধ্যে পিঠ লাগাইয়ে ঘুমাইতে পারি। বুঝি গো, আল্লাহর কসম করে বলি, আমি দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না প্রবেশ করেন, আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহর নবী মা খাদিজার বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর দরবারে হাত তুইলা বলে, আল্লাহ আমি আমার খাদিজারে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি। আমার খাদিজা আমার বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ তুমি কিন্তু আমার খাদিজার কবরে আযাব দিও না। মা খাদিজা কেমন দামি নারী! মক্কাতুল মুকাররমা থেকে 6-7 কিলোমিটার দূরে একটা পাহাড়, জাবালুন নূর পাহাড়, বিশাল উঁচু পাহাড়। ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা গুহা আছে, হেরা গুহা। যে গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন। এখনো পর্যন্ত সেই পাহাড়ে হাজিরা গিয়ে চোখের পানি সারিয়া কান্না করে। যে গুহার মধ্যে পয়গম্বর ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন, জিবরাইল আগমন করত, কোরআন নাজিল হইছে। আল্লাহর পয়গম্বর ওই হেরা গুহার মধ্যে নবুয়ত লাভ করছে। নবীজি ওখানে ধ্যান করতেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে উঠতে। বিশাল উঁচু পাহাড়, আমি নিজে উঠেছি, 1.5 ঘন্টা সময় লেগেছে। অনেক কষ্ট। এখন তো মাঝে মাঝে সিঁড়ি আছে, রেলিং আছে, কিন্তু ওই জামানায় সিঁড়ি ছিল না, রেলিং ছিল না। মা খাদিজা মক্কাতুল মুকাররমা থেকে দৈনিক 2-3 খাবার বানাইয়া আয়েশা পাহাড় বায়া বায়া উপরে আল্লাহর পয়গম্বরকে খাবার দিত। আহারে মা খাদিজার হাঁটু কেটে যাইতো, হাত কেটে যাইতো, রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো, খাদিজা তুমি আমার জন্য কষ্ট করো। খাদিজা রে তোমার হাঁটু কেটে যায়, হাত কেটে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলতো, রাহমাতুল লিল আলামিন, আমি আপনার জন্য শুধু এতটুকুন কেন, আমার হাত আর হাঁটু কেন, নবীজি গো, প্রয়োজনে আমি আপনার জন্য কলিজা পর্যন্ত গুনাহ করে দিতে পারি। একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়া পাহাড় বায়া বায়া উপরে উঠতেছিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বিবি খাদিজা খাবার নিয়ে পাহাড় বায়া বায়া উঠতেছে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, ও রাহমাতুল লিল আলামিন, আজকে খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি সুসংবাদ? নবীজি গো, আল্লাহ তাআলা নিজে খাদিজারে সালাম দিয়েছে। যখন খাবার নিয়ে
খাদিজা উপরে গেল, যখন খাবারগুলো হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের মুখের মধ্যে খাবার তুলে দেয়, মা খাদিজার হাত কেটে গেছে, রক্তগুলো বয়া বয়া পড়ে। আপনারা আমার নবী বলে, খাদিজা রে, আমার জন্য এত কষ্ট করো, তোমার হাত থেকে রক্তগুলো বয়া বয়া পড়তেছে। মা খাদিজা বলে, রাহমাতুল লিল আলামিন, এই মক্কার মধ্যে আপনার মা নাই, বাবা নাই, এই মক্কার মধ্যে আপনার দাদা নাই, দাদি নাই, আমি যদি আপনার জন্য খাবার নিয়ে না আসি, নবীজি গো, এমন কেউ নাই আপনার জন্য খাবার নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে। এমন দামি নারী মা খাদিজা, ইন্তেকালের সময় আল্লাহর পয়গম্বর মা খাদিজার মাথার মধ্যে হাত বুলাইয়ে বলে, খাদিজা, কান্না বন্ধ করো, তুমি কান্না, ফাতেমা কান্না করে। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, তুমি কান্না করলে আমার কান্না চলে আসে, রে খাদিজা, কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, রাহমাতুল লিল আলামিন, আমি কান্না বন্ধ করতে পারি, আমার চারটা চাওয়া আছে, আপনি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বলে, তোমার চারটা কি চাওয়া বলো। ও রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাকে ওয়াদা দেন আমার চারটা চাওয়া আপনি পূরণ করবেন, তাহলে আমি কান্না বন্ধ করতে পারি। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, বলো। আমি রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলাম, তোমার চারটা চাওয়া আমি পূরণ করব। এইবার মা খাদিজা বলে, ওগো নবীজি, আমার এক নাম্বার চাওয়া হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার ব্যবহারিত জুব্বা দিয়ে আমার কাপড় দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, কেন রে খাদিজা, আমি কি 5টা কাপড় কিনে তোমার দাফন করতে পারবো না? বলে, না, এই জন্য না নবীজি। বলে, কেন? ওগো নবীজি, অন্ধকার কবরের ভয়, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের ভয় আমার পাগল করে দিছে। নবীজি গো, আমি বিশ্বাস করি আপনার ব্যবহারিত যুব্ব যদি আমার গায়ের মধ্যে থাকে, আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিবে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, যাও যাও, ওয়াদা দিলাম, 1 নাম্বার আমি তোমার আশা পূরণ করব, আমার ব্যবহারিত যুব্বা দিয়ে তোমার কাপড় পরাবো। তোমার 2 নাম্বার আশাটা কি বলো? মা খাদিজা বলে, নবীজি, আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, ওয়াদা দিলাম, আমি রাহমাতুল লিল আলামিন নিজে তোমার জানাজার নামাজের ইমামতি করব। ও খাদিজা, 3 নাম্বার তোমার আশাটা কি বলো? ও নবীজি, 3 নাম্বার আমার আশা হলো, আমার লাশটা নিয়ে আপনি কবরের মধ্যে নামবেন, আপনার বরকতি হাত দিয়ে আপনি আমার কবরে মাটি দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, ওয়াদা দিলাম, আমি রাহমাতুল লিল আলামিন তোমার লাশটা নিয়ে কবরের মধ্যে নামবো, আমি বরকতি হাত দিয়ে মাটি দিব। তোমার 4 নাম্বার আশাটা বলো। মা খাদিজা বলে, নবীজি, আমি আপনার জবান থেকে শুনছি, যখন মাইয়িতকে দাফন করা হয়, মাইয়িতকে দাফন করবার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করে, মুনকার নাকির, 2-3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ওগো নবীজি, জবাব দিতে পারলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। যদি আমি জবাব দিতে পারি, আমার কবরটা জান্নাতের বাগান হবে, জবাব দিতে না পারলে জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো নবীজি, আমার বড় ভয়, আমি যদি জবাব দিতে না পারি, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠবে, সাপ বিচ্ছু বেসাইনা ধরবে। নবীজি গো, আপনি আমার ওয়াদা দেন, আমাকে দাফন করিয়া যদি সবাই চলিয়া যায়, আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরের নাম প্রবেশ করে। মুনকার নাকির প্রবেশ করবার পরে আমাকে যখন প্রশ্ন করবে, এই জবাবগুলো আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, কান্না বন্ধ
করো, ওয়াদা দিলাম সবাই চলে গেল, আমি যাব না, তোমার কবরের পাশে আমি দাঁড়াইয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির প্রবেশ না করে। মুনকার নাকির প্রবেশ করবার পরে যখন তোমাকে প্রশ্ন করবে, আমি ওয়াদা দিলাম আমি নবী তোমার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। এক নম্বর তার ওয়াদা, আল্লাহর নবীর ব্যবহৃত জুব্বা দিয়ে তার কাফনে কাপড় পরাবে। আল্লাহর নবী তাই করলেন। এক নম্বর তার শর্ত পূরণ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনে কাপড় পরালেন। দুই নম্বর আল্লাহর নবী গোসল দিয়ে জানাজার নামাজটা পড়াইলেন। তিন নম্বর আল্লাহর পয়গম্বর লাশটা নিয়ে কবরে নামলেন। আল্লাহর নবী লাশটা কুলি পুরিয়ে কবরে নাইমা বলে, আল্লাহ আমার জীবন সঙ্গিনী খাদিজা, যাকে আমি বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম, আল্লাহ আমি আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলে হস্তান্তর করতেছি। ওগো আল্লাহ, তুমি আমার খাদিজার কিন্তু কষ্ট দিও না। চিন্তা করেন কেমন ভাগ্যবতী নারী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজে রহমতের কুল থেকে কবরের মধ্যে রাখলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে মাটি দিলেন। মাটি দেওয়ার পর সবাই চলে যায়, আল্লাহ নবী যায় না, কবরের পাশে একা একা দাঁড়ায় রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ নবী কবরের পাশে একা একা দাঁড়ায় রইলেন। আবু বকর বলে, রাহমাতুল লিল আলামিন সবাই চলে গেল, আপনি এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় রইলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমিও চলে যাও, আমি যাব না। আবু বকর বলে, রাহমাতুল লিল আলামিন কেন যাবেন না? নবীজি গো, এমন তো কোনোদিন দেখি নাই, দাফন করেই তো সবাই চলে যায়। ওগো নবীজি তাকায় দেখেন বেলা 2 বাজাইতেছে, সূর্য লাল হয়ে গেল, চলেন বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমিও চলে যাও। কেন নবীজি আপনি কেন যাবেন না? আবু বকর রে, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। মুনকার নাকির ঢুকবার পরে যখন আমার খাদিজার প্রশ্ন করবে রে আবু বকর, আমি আমার খাদিজার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়ায় রইলেন। সবাই জানাজার পরে চলে গেল, অনেক লম্বা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কবরে ঢুকে না। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, কিরে মাইয়িতকে দাফন করবার পরে আত্মীয় স্বজন 40 কদম দূরে যাওয়ার পরেই তো কবরে মুনকার নাকির ঢোকে। আজকে তো লম্বা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? এখনো পর্যন্ত কেন ঢুকে না? সূর্য ডুবে গেল, নবী আমার একা একা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? অনেক লম্বা সময় পরে আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়া বল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু কবরের পাশে দাঁড়াইয়া থাকবে কিয়ামত হয়ে গেল, এই কবরে মুনকার নাকির ঢোকার মতো সাহস পাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছেন। হঠাৎ করে জিবরাইল চলে এলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, এই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কাঁদলেন? আল্লাহর পয়গম্বর বলে, হে জিবরাইল কাঁদবো না, কি করব? এখন পর্যন্ত কান্নাকে কেন ঢোকে না? জিবরাইল রে, মাইয়িতকে দাফন করবার পরে আত্মীয়রা 40 কদম দূরে চলে গেলেন তো মুনকার নাকির কবরের মধ্যে ঢুকে যায়। সবাই কখন তো চলে গেল, অনেক লম্বা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? এই জন্য আমি কান্না শুরু করে দিলাম। জিবরাইল বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, আপনি কান্না বন্ধ করেন, আপনি কবরের পাশ থেকে চলে যান। ওগো নবীজি,
আপনি কি মনে করেছেন আপনি রহমাতুল লিল আলামিন? কবরের পাশে দাঁড়ায় থাকবেন আর মুনকার নাকির ঢুকবার মতো সাহস পাবে নাকি? আল্লাহর কসম, যদি আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকেন, খাদিজার কবরে মুনকার নাকির ঢুকবার মতো সাহস কোনদিন পাবে না। যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়ায় রইলেন, অথচ ওই খাদিজার প্রশ্নের জবাব বহু আগে থেকে আল্লাহ রেডি করে রাখছে। যে খাদিজা জীবন থেকে বেশি আপনারে ভালোবাসলেন, ইসলামের জন্য সব সম্পদ বিসর্জন দিয়ে দিলেন, যে খাদিজা তো কষ্ট করলেন, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে থাকতে হবে না, আল্লাহ তাআলা নিজেই তার জবাবগুলো দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जितनी नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो। চিন্তা করে দেখেন মা খাদিজা পৃথিবীর সবচেয়ে দামি নারী, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আফদলুন নিসাই আহলিল জান্নাত খাদিজা বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে এক নম্বর জান্নাতি নারী মা খাদিজা, দুই নম্বরে ফাতেমা, তিন নম্বরে মারইয়াম, চার নম্বরে আসিয়া। এত বড় সুসংবাদ পাওয়ার পর মা খাদিজা জাহান্নামের ভয়ে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করেছেন, কবরের ভয়ে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করেছেন। আর আমরা নিজে গুনাহ করি, সেকেন্ডে গুনাহ করি, আমাদের কবরের কি হালাত হবে? এই জন্য আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলেন, হে উম্মতেরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম মুসাবুন ফি কুবুরিহিম, তোমরা কবরের আযাব থেকে বাঁচাও। কবরের আযাব হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর ফি রিয়াযিল জান্নাহ ওয়া নার, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। নেক আমল করে যে কবরে যাবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর বদ আমল করে গুনাহ করে যে কবরে যাবে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, হ্যাঁ মা বোনেরা সাবধান, বেপরদায় চলবেন না, জিনা করবেন না, স্বামীর কষ্ট দিবেন না, সতীত্বের হেফাজত করেন, পর্দায় চলেন, জিকির আজকার করেন, যদি পর্দায় চলতে পারেন, নামাজ আদায় করতে পারেন, হেফাজত করতে পারেন, রমজান মাস রোজা রাখতে পারেন, আল্লাহ বলেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। দুঃখের বিষয় হলো আল্লাহর নবী বলেন, শের জমানার মধ্যে এমন কিছু নারী হবে, নিসা আরিয়া মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল মুহতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহর পয়গম্বর বলেন, শের জমানার মধ্যে কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে, মডার্ন করে হেলে দুলে চলবে, তারা আলগা চুল দিয়ে খোপা বাঁধবে ওটের পুজোর মতো, পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, ওই সমস্ত নারীরা জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছর রাস্তা দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, এসে বলে, হ্যাঁ নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো। নারীরা বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি জাহান্নামে অধিকাংশ নারীকে দেখেছি, কারণ নারীদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি, এই জন্য বেশি বেশি দান সদকা করো যেন আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। এই জন্য মা বোনদেরকে বলবো, বেশি বেশি তওবা করেন,
বেশি বেশি দান সদকা করেন, কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাদেরকে মুক্ত